এভরিওয়ান, তো আজকে আমরা যাচ্ছি আলিপুরদুয়ার। আর ওখানে আমার এক মামার আজকে বউ ভাত আছে, তো আমরা এখন সবাই এই জায়গায় বেরোয় পড়ছি। আর আমরা বহুত কমফোর্টেবল ড্রেস পরে বেড়াইছি। আমরা যাই ওই জায়গায় রেডি হবো। আমি যাইতে যাইতে আপনাদেরকে দেখাচ্ছি। হিয়ার ইজ আওয়ার ড্রাইভার। তো আমি আর ভাই বেরোইছি অল্প কিছু খাবার জন্য, আর মা আনতে গেছে গিফট। তো আমি চলে আসছি দিদুর বাড়ি, আর এই জায়গায় আমি এখন রেডি হব। এখানে সবাই ফটোশুট করছে। হ্যালো হ্যালো, এই যে এটা হলো আমার মাসির মেয়ে, যে মাসি আমার বয়সের। বলে দাও রাধে রাধে বলে দাও। মানে মা যাচ্ছে আর ভিতরে সবাই ওয়েট করতেছে। তবে অনেকদিন পর অনেকজনের মানে সবার সাথে দেখা হলে বেশ ভালো লাগে। রাজীব কাকা রয়ে গেছে শুধু। ঢুকতেছে ওই যে একসাথে ঢুকতে। আমরা চলে আসছি বাড়ি। খাওয়া দাওয়া করতে আমাদের জন্য এই যেখানে রান্না করছে। এই যে ব্যবস্থা করেছে আমাদের জন্য। দাদু ব্যাগ বাড়িতে রয়ে গেছে। আমরা খাইতে বসে পড়ছি। আরো আইটেম আছে, আমরা বেশি কিছুই নেই। পনির করছে, তারপর পটল পোস্ত করছে, ফ্রাইড রাইস করছে। আমরা পটল পোস্ত খাই না, আমরা এগুলো খাবো না। আমাদের জামাইয়ের বিছানা আজকের। তো আমি চলে আসছি এই জায়গায় দিদুর বাড়ি। এই জায়গায় আমি ফ্রেশ হবো, আর মারা ওখানেই আছে। এই জায়গায় থাকা হবে না, লজে থাকা হবে। রুম বুক করেছে, তো আমি এই জায়গায় প্যাক করতে আসছি সব। মা যাওয়ার সময় আমাকে নিয়ে যাবে। এখন আমরা এই জায়গায় চেঞ্জ করবো। চলো, এই জায়গায় আমরা যাচ্ছি এখন লজ, মানে যেটা রুম আমাদের ঠিক করছে। রুমটা একদম বারান্দার ব্যালকনির সামনে, আর প্রচণ্ড এই জায়গায় সুন্দর হাওয়া ছাড়ছে। আর সবচেয়ে সুন্দর একটা দর্শন করাই, আমার তো মন ভরে গেল। বাস চরম দর্শন, তো সুন্দর হাওয়া ছাড়ছে এই জায়গায়। আর বাস আমার মন করেছে আমি না ঘুমাই অল্প, কারণ এই হাওয়াটার প্রচণ্ড পরিমাণে আমার দরকার। আর আরামসে আমি বাস হাওয়াই খাই। রুমে সবাই শুয়ে পড়ছে, আর আমার মনে হয় আমি এই জায়গায় বারান্দায় 2-3 ঘন্টা আরামসে একদম এই জায়গায় ঘুমায় পড়ি। কিন্তু পোকা আছে, নয়তো আমি এই জায়গায় ঘুমায় পড়তে রাজি। ভাই এত সুন্দর হাওয়া, কোনো ঝামেলা নেই।